বাংলা ব্যান্ড জগতের অন্যতম জনপ্রিয় নাম রূপম ইসলাম। রূপম ও তার ব্যান্ড ফসিলস বিগত বেশ কয়েকদিন ধরেই টানা শো করছে বাংলার বিভিন্ন জায়গায়। সেই রকমই সম্প্রতি বহুদিন পর কল্যাণীতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই ধৈর্য হারালেন এবার রূপম ইসলাম। ফ্যানেদের জোড়াজুড়ি এমন পর্যায়ে যায় যে মেজাজ হারান শিল্পী। তবে বিরক্ত হয়ে তাকে এমন কিছু বলতে শোনা গেল যাতে বেশ অস্বস্তিতে রূপম ভক্তরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে কালো জ্যাকেট পরে অনুষ্ঠান শেষ করে ফিরছেন রূপম। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। গায়কের সঙ্গে রয়েছে তার টিমও। ভালোবেসে তাদের রকস্টারকে পিছু ডাকতে শুরু করেন একদল ফ্যান। তাদের মুখে শুধু ছিল রূপম ও রকের জয়গান। একদল ফ্যান শুরু করে ডাকাডাকি, দাদা একবার ফিরে তাকাও। গেট দিয়ে ভেতরে চলে যাচ্ছিলেন রকস্টার, কিন্তু এর মধ্যে গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে এক ফ্যান। মোবাইল নিয়ে সেলফি তোলার জন্য প্রায় রূপমের ওপর গিয়ে পড়েন অনুরাগী। তখনই মেজাজ হারান এই রকস্টার। মেজাজ ধরে রাখতে না পেরে তিনি চিৎকার করে বলে উঠলেন, এই কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে নাকি? আমায় তো বাঁচতে হবে। এরপরে অশ্লীল গালাগালি করে ওঠেন রূপম। আর তার এই ধমক ও ভাষার চোটে সরে যান সেই ভক্ত। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। তবে সেই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই রূপমের ব্যবহারের সমালোচনা করেছেন। অনেকেই লিখেছেন তার ভাষা প্রয়োগের বিরুদ্ধে। একজন গায়ক তখনই পূর্ণতা পাবে যখন তাকে ভালোবাসবে তার শ্রোতারা, কিন্তু সেই শ্রোতাদের এভাবে গালিগালাজ করাটা কি আদৌ ভদ্রতা? প্রশ্ন নেটিজেনদের একাংশের। এক ব্যক্তি সেখানে লেখেন, ছবি তুলতে না ইচ্ছে করলে অদেখা করুন, পাত্তা না দিয়ে চলে যান, এইভাবে গালাগালি করার কি যুক্তি? একজন আবার লিখেছেন, দেখেই বোঝা যাচ্ছে নেশা করে রয়েছে। নেশা না করলে এমন কোনো সুস্থ মানুষ এটা করতে পারে না। তবে ফ্যানেদের তারকার প্রতি উচ্ছ্বাস যে কখনো কখনো মাত্রাতিরিক্ত হয়ে যায় তাও মেনে নিয়েছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষই সমর্থন করেছেন রূপমের রাগকে। কেউ কেউ তার পক্ষ নিয়ে লিখেওছেন, ফ্যানেরা কি একটুও ভাবেন না আর্টিস্টরাও মানুষ? কেউ আবার লিখেছেন, এতক্ষণ পারফর্ম করার পর যখন বারণ করছে তখন এরকম করাও উচিত নয়।